মানুষের জীবনে যে এত রকমের প্রবলেম হয় মানে আসে, আমি সেটা ভাবতেও পারিনি। মানে চলো আমার জীবনেও এমন নয় যে আমার জীবনে প্রবলেম আসেনি। আমার জীবনে অনেক বড় বড় ঝড় এসেছে, অনেক বড় বড় মানে আমার জন্য অনেক বড় বড়, মানে সেটা কখনো একসেপ্ট করার মতো ছিলই না আমার লাইফে, কিন্তু তবুও আমি একসেপ্ট করে নিয়েছি আমি তাকে, সেগুলোকে। কিন্তু এই যে বলবো না কি কত রকমভাবে প্রবলেম সলভ করে আসছি, তবুও একের পর এক প্রবলেম এসেই যাচ্ছে, মানে আর কিছু ভালো লাগছে না। তো সেটা কী প্রবলেম তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করব, তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। যে আমি বলছি কি আমার মতো তোমাদের কার মানে এরকম প্রবলেম আসতেই থাকে, সলভ করতেই থাকো। যখন দেখো একটা রাস্তা বের করে ফেলেছো সলভ করে, আবার দেখবে কিছুটা এগোনোর পর আবার একটা বড় প্রবলেম এসে গেলো। ছোটোখাটো প্রবলেমগুলোকে তো সলভ করা যায়, কিন্তু এই যে বড় বড় প্রবলেম সলভ করতে যে কতটা কষ্ট হয়, আর সব রকমভাবে সবসময় মাথা কাজও করে না, কিরমভাবে কী করে সলভ করবো সেটা বুঝে উঠতে পারা যায় না। তো সেই জন্যে আমি ভাবছি যে এখন থেকে টেনশন নেওয়া সেরে দেবো, ভেবেই নেবো যা হওয়ার আছে সেটা হবে, আর সেটাকে কেউ কখনো থামাতে পারবে না। তো তোমাদের সব কিছুই জানাবো। তার আগে দেখো আমার ছেলে এখনও বিছনা থেকে মশারি থেকে বেরোয়নি, কী করছে দেখি, ডাকি তাকে, তুলি। বাবু সার্থিক, উঠে পড়ো, 8:30 বাজে, এখনও ঘুমাচ্ছ? পড়া করতে হবে, শুনলে? উঠে পড়ো, তাড়াতাড়ি করে উঠে পড়ো, এখনও ঘুমাচ্ছে মশারির ভেতরে। 8:30 বেজে গেছে, উঠে যাও তাড়াতাড়ি। কখন উঠবে? 8:30 বাজে, এখন কেউ ঘুমায়? উঠে পড়েছে। রাত্রিবেলা শুতে লেট করবে, সকালে উঠতে লেট করবে, রাত্রিতে ঘুমই আসতে চায় না একদম, তাই না সার্থিক তোকে? হ্যাঁ না? আর সকালে উঠতেই ইচ্ছা করে না, হ্যাঁ না? এই দুটো প্রবলেম যে কী প্রবলেম বড়, কি বলিস? ঘুম পাচ্ছে? 12টার পরে রাখবো, স্কুলের টাইমিং হয়ে যাবে, তারপর রাখবো। সার্থিক ওঠ করে, হ্যাঁ না? তখনই রাখবো। কি খাবিও না, খালি পেটে চলে যাবি? আচ্ছা, তারপরে টিফিনও দেবো না, একদিন পুরো উপাস থাকবি, চলবে? ফ্রিতে? আচ্ছা, ঠিক আছে, দেখছিস সাথীকে নাকি ফ্রিতে সকালে খাবার দেয়। ঠিক, তাহলে আমাকে রোজ রোজ টিফিন দিতে হবে না, একদিন ছেড়ে একদিন দেবো, টিফিনটা বেঁচে যাবে, ঘরে থাকবে, কি বলিস? তাই করবো বল, একদিন ছেড়ে একদিন টিফিন দেবো। ভালো বলেছে সার্থিক, একদিন ছেড়ে একদিন টিফিন দেবো আমাকে মা, বেশ কই বাত নেই। চলো উঠে পড়ো তাড়াতাড়ি, জল খেয়ে নাও। হ্যাঁ, চিন্তারও একটা লিমিট আছে, একটা সীমা আছে, যেটা কি অতিরিক্ত হয়ে গেলে না যে মানুষের মনে হয় পাগল পাগল লাগে। তো একে তো যদি তুমি কারোর স্বাদ না পাও, বিপদে আপদে তোমাকে একাই লড়ে যেতে হয়, আর তার মধ্যে যদি একের পর এক প্রবলেম আসতেই থাকে, মানে সেটা খুব বড় একটা কন্ডিশন হয়ে দাঁড়ায় যে সেটাকে তুমি কীভাবে অতিক্রম করে এগিয়ে যাবে। কিন্তু ওই যে বলে না যে ভাগ্যে থাকলে তুমি যতই চেষ্টা করে যাও একের পর এক প্রবলেম আসতেই থাকবে। ভাগ্য আর কি বলবো, ভাগ্য তো ভগবান লিখে পাঠিয়ে দিয়েছে, সেটা কারো হাতে নেই। কিন্তু অনেক সময় কি হয় কি, কিছু কিছু সময় আমরা মনে করি না যে না ভাগ্য বলে কিছু হয় না, কিন্তু ভাগ্যটাই সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবার সাথে হয়েই থাকে। আর আমার সাথে তো অনেক কিছুই হয়ে গেছে, সেটা আর কিছু বলার নেই। তবুও আমি ভাগ্যটাকে অতটা মানি না কি, ঠিক আছে চলো কখনো যখন অনেক বড় বড় প্রবলেম যায় তখনও হয়তো মানি চলো ভাগ্যে ছিল, কিন্তু ছোটোখাটো প্রবলেমগুলোকেও ওটা আমি ভাগ্য হিসেবে মানি না। কিন্তু আজকাল তো মনে হয় যে না ভাগ্যটাকে মানা দরকার। কেন কেউ এমন কারো এমন লাইফ আছে যে দেখো অল্পতে মানে স্ট্রাগল অনেক নয়, কিন্তু অল্প স্ট্রাগলে অনেক এগিয়ে যাচ্ছে। আবার কেউ আছে কি স্ট্রাগল করেই চলেছে, মেহনত করেই চলেছে, কিন্তু যে হিসেবে তাকে আগে বাড়া সেই হিসেবে হয়তো পেরে উঠছে না। আর এটা একটা কথা আমি মানি যে হ্যাঁ হয়তো পেরে উঠছে না, কিন্তু মনের দিক দিয়ে একটু শান্তি পাওয়া যায় যে না, মনের দিক দিয়ে শান্তি কি, আমি যেই জায়গায় ছিলাম সেই জায়গা থেকে আমি এই জায়গায় এসেছি, মানে ভগবানের আশীর্বাদ বলো, মা বাবার আশীর্বাদ বলো, এই জায়গাটায় এসে দাঁড়াতে পেরেছি। তো যাই হোক, যেগুলো প্রবলেমটা বলছিলাম, ওই যে দোকানটা আমার না খুব প্রবলেম দিচ্ছে, যবে থেকে আমি দোকানটা নিয়েছি না তবে থেকে আমার দোকানটা এত প্রবলেম দিচ্ছে না, একের পর এক প্রবলেম হয়ে চলেছে। প্রথম কথা তো আমি যাকে ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টারভিউয়ের কাজটা দিয়েছিলাম, সেই কাজটাই আমার প্রপার করে দেয়নি, আমার অনেক টাকা লস হয়ে গেল। আর যাই হোক, এই
কী করবো, আর কিছু করার নেই। আর এই একের পর উপরে এসি প্রবলেম চলছে, প্রবলেমটা সেই কাঁচটা ভেঙে গেল। আগে একবার ভেঙে গেছিলো, চেঞ্জ করা হয়েছিল, আবার একবার এই কাঁচটা ভেঙে গেল, আবার চেঞ্জ করতে অনেকটা বড় একটা অ্যামাউন্ট চলে গেল, 10,000 টাকা চলে গেলো শুধু কাঁচের। মানে এই দরজাটা লাগাতে আমাকে 10,000 টাকা চলে গেল। ফুট গায়ে না, সেটাই বলছিলাম যে কেন কিছু বলতে পারছি না। তো আমি না ওই বুড়া ছায়া এসব মানি না, কিন্তু একজন বলছে যে একটুখানি সেটাকে মানাটা দরকার, কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো, সেই হিসাবে এত প্রবলেম আসছে একের পর এক। তো আমি ভাবছি যে না, এবার হয়তো আমাকে মানতে হবে, যেটা জীবনে কোনোদিন মানিনি, যেটাকে আমি পছন্দ করি না, যে এরমভাবে এরম হয়, সব হয় বলে আমি পছন্দ করি না, আমি মানিও না। কিন্তু এখন দেখছি যে মানতেই হবে। দেখেছো কত বড় বিপদ দেখা গেছে। এখানে এখন মেশিনটাকে চেঞ্জ করবে, মেশিনটাকে মনে হচ্ছে চেঞ্জ করবে না, মেশিনটা একটুখানি উপরে উঠে আছে, ওটাকে একটুখানি হাতে ঠুকে ভেতরে ঢুকিয়ে দেবে। তো এই যে এটাকে চেঞ্জ করা হলো দরজাটাকে, আবার কী জানি না কী হবে, ভগবানের নাম করে করলাম যে ভগবান যেন আর না এই প্রবলেমটা হয়। কিন্তু তবুও একটা মনের মধ্যে ভয় থাকে। একবার হয়ে গেছিলাম, চলো জানো একবার হয়ে গেছিলো, হয়তো বাই মিস্টেক হয়ে গেছিলো, কিন্তু সেকেন্ড টাইম আবার কেন হলো? এত টাকা খরচা করার পর, এত 4 লাখ টাকা খরচা করি দোকানটা শুধু আমি ইন্টেরিয়াল করতে, কিন্তু তার সত্ত্বেও এই প্রবলেমটা হচ্ছে। মেকআপ করতে এসে আমার দরজা ভেঙে দিয়ে চলে গেল। তো ওনার গলতি ছিল না অ্যাকচুয়ালি, ওনার যে হাজব্যান্ড ছিলেন উনি একটুখানি খরচ টাইপের ছিলেন। উনি আমার দোকানে যেহেতু অনেক কাস্টমার ছিল, তো সেহেতু মেকআপ যটাই টাইম দিয়েছিলাম সেই টাইমের মধ্যে আসেন, তার 2 ঘন্টা লেটে এসেছে। তো আমি আমার কাস্টমার ছেড়ে তো তখন সেই মুহূর্তে আর মেকআপটা চালু করতে পারিনি, তো সেই জন্য ওনাকে একটু বেশি বসিয়ে রাখা হয়েছিল। তো ওনাদের আর কি সবাই মানে এসে গেছিলো, সেই হিসাবে ওনার হাজব্যান্ড ডাকতে এসেছিলেন, আর এত জোরে দরজাটাকে ধাক্কা মারলো যে পুরো কড়কড় করে আমার কাজটা ভেঙে গেল। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।